জানে যে মায়া আমার মা আমার আব্বু একলা ঘরে শুয়ে আমার দর্শন দিচ্ছে, আমি কাউরে বলতেও দেয় না। তোমার যে বলবো এই পরিস্থিতি আমার ছিল না, তো সে তোর মার যদি বলে। বাবা এমন এক ভরসার নাম যার কাছে নিরাপদে থাকে সন্তানরা। বিপদাপদের হাত থেকে ছায়ার মতো বাবাই আগলে রাখেন সন্তানদের। বিশেষ করে বাবার স্নেহ ও ভালোবাসা পেয়ে থাকেন মেয়েরা। তবে বর্তমানে এই বাবার পরিচয়কেও কলঙ্কিত করে চলেছে মানুষ নামের কিছু অমানুষ। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে এবার নিজের কিশোরী মেয়ের সঙ্গে এমন এক নির্মম কাণ্ড ঘটিয়েছে এক বাবা, যা কিনা কল্পনাকেও হার মানায়। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এক কিশোরী, কিন্তু তার সঙ্গে তার বাবা যে অমানবিক কাণ্ডটি ঘটিয়েছেন সেটি প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভোলার মদনপুরের দৌলতখান উপজেলায়। সেখানে এক বাবা তার কিশোরী মেয়েকে লাগাতার জোরপূর্বক নির্যাতন করে, যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। তবে এখানেই শেষ নয়, নিজের মেয়েকে নির্যাতন করেই ক্ষান্ত হননি পাষণ্ড বাবা। জোরপূর্বক 5 মাসের সন্তানকে গর্ভপাত করে ড্রেনে ফেলে দিয়েছে বলে জানা গেছে। শুরুতে এই ঘটনাটি তার মায়ের কাছে প্রকাশ করতেই যেন বিশ্বাস করে উঠতে পারেননি কিশোরীর মাও। তবে ভুক্তভোগী সেই কিশোরী গর্ভপাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতেই ফাঁস হয় বাবার এই নির্যাতনের কাহিনী। আর বাবা অভিযুক্ত মোহাম্মদ ইউসুফকে পুলিশ ধরতেই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, যা শুনে শিউরে উঠেছে মানুষজন। জানা গেছে নিজের মেয়ের সঙ্গে বিকৃত লালসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে ঘর থেকে বের করে দেন তিনি। আর স্ত্রীর অনুপস্থিতির সুযোগে নিজের মেয়ের ওপরই হিংস্র পশুর মতো নিয়মিত পাশবিক নির্যাতন চালান তিনি। আর তাতে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে নিজের মেয়েকে অন্তঃসত্ত্বা করেই ক্ষান্ত হননি এই পাষণ্ড বাবা। ঘটনাটি ধামাচাপা দিতে ইউসুফ তার 5 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে সেটিকে ড্রেনে ফেলে দেয়। এমন ঘটনা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত বাবা ইউসুফকে ধরতে মাঠে নামে জেলা পুলিশ। অবশেষে নির্ঘুম চেষ্টার পর গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। বর্তমানে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।